পাত্রী কি উনি? আরে হ্যাঁ, আবার ছাত্রী রাবেয়া। আব্বা, উনি যদি পাত্রী হয় তাহলে আর দেখার দরকার নেই, বিয়ের কথাও আগে বাড়ানোর দরকার নেই। আমি ওনারে জীবনও বিয়ে করবো, এ কালা মায়েরে আমি জীবনও বিয়ে করবো না। চলো এখান থেকে। রাশেদ, কোন রকম উল্টা পাল্টা কথা কবি না। ওর গায়ের রং কালো হইলেও রূপে গুণে পড়াশোনায় সব দিক দিয়ে 1 নাম্বার। কালো মহিলা অপমান করো না। আমার মায়া কি ইচ্ছা করে কালো হয়েছে? ওই উপরওয়ালা আমার মায়ের কালো করছে, এটা কি আমার মায়ের দোষ? রাশেদ, কান খুলে শুনে রাখ, তুই যদি রাবেয়াকে বিয়ে না করস তোর আমি ত্যায্য করব। বিয়ে দিন তারিখ ঠিক করো, আমি এই কালীর বাচ্চা কালীকে বিয়ে করবো। রাশেদ, রাশেদ, কি ব্যাপার? আপনি ব্যাগে জামা কাপড় ঢুকে দিচ্ছেন কেন? এই কালীর বাচ্চা কালী, কোনো কথা বলবি না, তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। আমার ব্যাগে আমি আমার কাপড় ঢুকাইতেছি, তা তো তোর বাপের কি? আমি আপনার বউ, আপনি জামা কাপড় গুছিয়ে কই যাবেন আমারে কোন? তুই আমার কসুর বউ, আমার মতো একটা স্মার্ট সুন্দর হ্যান্ডসাম পোলার লোকে তোর মতো একটা কালা বউ, এটা আমি কোনোদিনও মেনে নিব না। কালো মেয়ে আমার পছন্দ না, তাই আমি আমার ব্যাগের মধ্যে কাপড় চোপড় ঢুকাইতেছি, আমি ঢাকায় চলে যাবো, আর কোনোদিনই বাড়িতে। আমার আজকে বিয়ে হয়েছে, আজকে আমাকে বাসর ঘর, আর আজকে আপনি আমার ছেড়ে চলে যান। আপনি আমার যা কইবেন আমি তাই শুনবো, আপনি যা করতে কইবেন আমি সবকিছু করব। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত কোন? আমি একটা মেয়েরে ভালোবাসি। এই সব আপনি কি কইতাছেন? হ্যাঁ ঠিকই বলতেছি, আজকে 3 বছর ধরে আমরা প্রেম করি, আমি ওই মেয়ের ছাড়া বাঁচব না। আমি ওর সাথে প্রেম করব, কদিন পরে ওরে আমি বিয়েও করবো। তুই এই ব্যাপারে কোনো আপত্তি করতে পারবি? যদি এই শর্তে রাজি থাকো তাইলে আমি বাড়িতে থাকবো, আর না হয় আমি এখনই ঢাকা চলে যাবো, আর কোনোদিনই বাড়িতে আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা চান ওইটাই হইব। আপনি আমার স্বামী, আমার সব থেকে আপনজন। আপনার সুখে আমার সুখ, আপনার যা করতে ভালো লাগে আপনি সেটাই করেন। তোমার হাতের রান্না সবজি জবাব নাই। এর মধ্যে পরোটা 3 দেখাই ভালাইছি, আজকে মানে হাফ ডজন খাবো। দাও মা, এটা পরোটা দাও। বৌমা, আমার একটা পরোটা দাও। সকালে খালি পেটে বের হইতে নাই, তাতে গৃহস্থের অমঙ্গল হয়। একটু খেয়ে বের হন। তুই ভাবলি কেমনে তোর মতো কালির রান্না আমি খামু? আর তোর দেখলে তো আমার ঘৃণা লাগে। আমার কালো মেয়ে পছন্দ না, আর তোর হাতের নাস্তা না, তোর হাতের নাস্তা দেখলো আমার ভূমি হইতেছে। তোর হাতের বানানো আমি কোনো কিছুই খাবো না, দরকার পড়লে না খেয়ে থাকবো। বিশ্বাসঘাতক, বেঈমান, ভণ্ড, প্রতারক, তুই আমার সাথে এত বড় বাটপারি কেন করলি? এসব তুমি কি বলতেছি বা? আমি তোমার সাথে কি বাটপারি করছি? তুই আমার সাথে কি বাটপারি করছিস তুই জানোস না? তুই 3 বছর আমার সাথে প্রেম করলি, প্রেমের নাটক কইরা তুই অন্য মাইরে কেন বিয়ে করলি? বিশ্বাস করি বা, আমি ওই কালো মেয়েটার বিয়ে করতে চাই নাই। আমার আব্বা আম্মা আমার জোর করে বিয়ে করাইছে। একদম মিথ্যা কথা বলবি না। তুই কি করছিস খোকা ফিটার খাস যে তোর আব্বা আম্মা তোরে জোর কইরা বিয়ে করাইছে? তুই নিজের ইচ্ছায় বিয়ে করছিস, তোর অন্য কেউ জোর কইরা বিয়ে করায় নাই। এবার তোমার কসম, আমার কসম, আমাদের ভালোবাসার কসম, আমি ওই মেয়ের বিয়ে করতে। বিয়ে তো কইরা ফেলাইছিস, বাসরও তো কইরা ফেলাইছিস, এখন সংসার করলেও কি না করলেও কি? আমি ওই মেয়েরে কইছি যে আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে বিয়ে করবো। ওই মেয়েও কইছে আমারে যে আমাদের ভালোবাসা মাঝখানে হয় বাধা হয়ে দাঁড়াইবো না, ওই তোমারে মাইনা নেবে আমি যদি তোমারে বিয়ে করি। সত্যি কইতাছো? আমাকে দুজনের ভালোবাসা, আমাকে বিয়ে মাইনা নি? ওনারা তো খাওয়া দাওয়া করানোর জন্য ডাকি নাই, ওনারা ডাকছি, ওনার সাথে আমার জরুরি কথা আছে। শোনেন, আমার সব বন্ধুদের বাইক আছে, মোটরসাইকেল আছে। আমার বাপের আমি অনেকদিন ধরে কইতাছি আমার একটা মোটরসাইকেল কিনা দেন, মোটরসাইকেল কিনা দেন, কিন্তু আমার বাপে আমার মোটরসাইকেল কিনা দেয়। আপনি আমার একটা মোটরসাইকেল কিনা দিন। তোর শ্বশুর তোর মোটরসাইকেল দিব, তুই কি যৌতুক চাইতে চাস নাকি? যৌতুক মনে হইলে যৌতুক, ওনার এই কালো মেয়েরা তো কোনো জায়গায় বিয়ে দিতে পারে নাই, আমার ঘরে চাপাই দিচ্ছে। জামাই বাবাজি, আমার 2-3টা দিন সময় দাও। আমি কোনো না কোনো ভাবে তোমার টাকার জোগাড় আমি কইরা দিব, তখন তোমার পছন্দ মতো তুমি একটা মোটরসাইকেল কিনে। হুন্ডা কেনার এতগুলো টাকা তুমি কই থেকে বাবা? মারে, আমার তো একটু ভিটা জমি আর একটা গরু তো আছে, এইটা না হয় যাই হোক একটা কিছু তো হইয়া যাবে। আমার কাছে আমার মায়ের সুখের চাইতে আর কিছু বড় নাই রে মা। তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই কালিডারের বাড়ি দিয়ে বাইর করে ফেলো, তারপর আমার বিয়ে করো। অনেক রাইট হয়েছে তো, এখন ফোনটা রাখেন। রাইট জেগে কথাগুলো তো আপনার শরীরটা খারাপ করবো। এই খালি বাচ্চা খালি, তোর জিগাইছি আমার শরীর খারাপ করবো না, কি করবো তুই বুঝোস? আমি আমার ভালোবাসা মানুষের সাথে কথা বলতেছি, ভালোবাসার মানুষের সাথে কথা বলে কোনোদিনও শরীর খারাপ করে না, আমার ভালো লাগে, আরাম লাগে। তুই এগুলো বুঝোস? তুই ঘুমা।
দুষ্টু ওমা রে, এই কালির যন্ত্রণা আমার জীবনে শেষ হয়ে যেতে গেছে। ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই। এই জায়গায় আসছিলাম তোমার লোক একটু নিরিবিলে কথা বলতে, এই জায়গায় এসে হাজির। এই কালি, এই জায়গায় আসছিস কি লেগে তুই? হ্যাঁ, আপনি সেই সকালে বাড়ি থেকে বাইর হয়েছেন, এখনো বাড়িতে ফেরেন নাই। আব্বা আম্মা আপনার জন্য চিন্তা করতেছে, ওই জন্য আপনার খুঁজতে আইছি। উনি কে? এই তো ইবা, যার আমি ভালোবাসি, যার কথা তোরা কইছিলাম। দেখছস আমার ভালোবাসার মানুষ কত সুন্দর, কত ফর্সা। ভালো করে তাকায় দেখ, ওর গালের মধ্যে তুই তোর চেহারা দেখতে পারবি। এবার বুঝছস কেন আমি ইবারে এত ভালোবাসি, এত পছন্দ করি, আর কেন তোরে দেখতে পারি না। এত সুন্দর আমার একটা গার্লফ্রেন্ড থাকতে তোর মতো এরকম কালা পেতনের লোক আমি কোন দুঃখে সংসার করব? ঠিকই কইছেন, আসলেই উনি অনেক সুন্দর। দুজনকে অনেক সুন্দর মানাইছে। আপনি সেই সকালে বাইর হয়েছেন, কিছু খান নাই। আপনি খান নাই জন্য আমিও খাই নাই। বাড়িতে চলেন, দুজন মিলে একলগে খাওয়া দাওয়া করুন। তোর মতো একটা কালির লোকে বসে আমি খাবার খাবো, তুই এটা ভাবলি কেমন? আর তোর দেখলে তোমার ঘৃণা লাগে, ঘুমে আসে। রাশেদ, তুমি এই মায়ের বিয়ে করছো? ছি, আমি তো প্রথমে মনে করছিলাম যে তোমার বউ অল্প কালা, এখন তো দেখতেছি যে পাতিলের তলির থেকেও বেশি কালা। আরে বাপ রে বাপ, এত কালা তো আমি আমার জীবনেও দেখিনি। এত দেখি আফ্রিকার নিগ্রোর থেকেও বেশি কালা। আচ্ছা, তুমি রাত্রেবেলা যখন ওরা দেখো ভয় পাও না? আরে রাতের বেলা আমি ওরা দেখবো কই থেকে? ওরা তো লাইট জ্বালালেও খুঁজে পাই না। এই, আপনি তাড়াতাড়ি এখান থেকে জানতো, আপনার দেখে আমার ভয় লাগতেছে। আমি যে কোনো সময় হার্ট অ্যাটাকও করতে পারি। তুই কেন তো কালো বানাইলা আমারে? এই কালো রংটাই যে আমার সর্বনাশের কারণ। এটাই আমার সব থেকে বড় অপরাধ। আমি কি সত্যি এত কুৎসিত, নাকি মানুষের চোখই অন্ধ হয়ে গেছে? আমার স্বামীর জন্য আমার ভালোবাসা এই কালো রঙের জন্য হেরে গেল। তাই না? তুই মিথ্যা বলিস না। আচ্ছা তুই আমাকে বলতো, কালো মানুষ কি ভালোবাসার যোগ্য না? আচ্ছা আমি যদি ফর্সা হতাম, তাহলে কি আমার স্বামী আমাকে ভালোবাসতো? আমাকে বউ বলে ডাকতো? ভালোবাসা কি শুধু ফর্সা মুখেই ফোটে? তাহলে আমার এই কালো বুকের মাঝে আমার স্বামীর জন্য যে ভালোবাসা, এই ভালোবাসা আমি কোথায় রাখবো? তুমি তোমার স্বামী সংসার ছেড়ে কেন দিতেছো? ভুল করলেন আম্মা, এটা কোনোদিন আমার স্বামীর সংসার ছিল না। কারণ আমার স্বামী কোনোদিন আমার স্ত্রী হিসেবে মাইনেই নেয় নাই, আমার স্ত্রীর মর্যাদাও দেয় নাই। মা কই যায় ভাই? ওই যায় তাদের তো দরকার কি? তোর আপদ বিদায় হয়েছে, সে কোনোদিন আর এই বাড়িতে আইব না। তোর পথের কাটা দূর হয়ে গেছে, এবার তোর যা খুশি ইচ্ছা তুই তাই কর। যার লগে প্রেম করতে ইচ্ছা করে তাই কর, তোর যারে বিয়ে করতে ইচ্ছা করে তারে বিয়ে কর। একটা নিষ্পাপ মেয়ে জীবন তুই নষ্ট করছস না? তুই তো পাপী। তুই যে পাপ করছস না, এর প্রায়শ্চিত্ত তোর একদিন করতে হবে, কথা মনে রাখিস। এই খবরটা তো এবারে দিতে হয়, এখনই যাই। ইবা, আমি রাশেদ। রাশেদ, তুমি না অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ছিলা? হাসপাতাল থেকে আসছো কবে? আজকে বিকেলেই আসছি। ও আচ্ছা ইবা, আমি যে বাইক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি ছিলাম এতদিন, এর ভিতরে তুমি একদিনও আমার দেখতে আইলা না যে? আসলে হয়েছে কি, আমার কিছু কাজ ছিল আর পড়াশোনাও ছিল, তাই যাইতে পারিনি। যাই হোক, কতদিন তোমার দেখি না, তুমি গামছা দিয়ে এরকম মুখটা ঢাকা রাখছো কেন? তোমার গামছাটা সরাও, আমি তোমার একটু দেখি। ওয়াল্লাহ, রাশেদ, তোমার চেহারার এই অবস্থা কেন? কি বিভৎস লাগতেছে তোমার দেখে, তো আমার ভয় লাগতেছে। তোর মতো ভয়ঙ্কর বিচ্ছিন্ন চেহারার ছেলেকে আমি জীবনেও বিয়ে করবো না। এটা তুমি কি কইতেছো ইবা? তুমি না আমারে ভালোবাসতা? আমি তোকে ভালোবাসি না, আমি ভালোবাসতাম সুন্দর স্মার্ট চেহারার রাশেদকে, এই ভয়ঙ্কর নোংরা বিচ্ছিন্ন চেহারার রাশেদকে না। আর তাছাড়া তোর মতো একটা বিচ্ছিন্ন চেহারার ছেলেকে যদি আমি এখন বিয়ে করি, আমি তোমার বান্ধবীদের কাছে মুখই দেখাইতে পারবো না। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমার নিয়ে হাসাহাসি করবো। আর তোর যে ভয়ঙ্কর চেহারা, আমি রাত্রেবেলা তোর দেখলেই তো ভয় পাইতে পারি। তোমারে ভালোবাসা দেখে আমি রাবিয়ার সাথে কত খারাপ ব্যবহার করছি, কত অন্যায় করছি, কত অবহেলা করছি। আমি ওরে বিনা কারণে আমার বাড়ি থেকে বের করে দিছি। তুমি যদি এখন আমার বিয়ে না করো, তাহলে আমার কি অবস্থা হবে একবার কও।
এখন কাঁদতেছিস কেন তুই? এখন কাঁদতেছিস কেন? রাবেয়া কালো বলে তারে 3 রাত অপমান অপদস্থ করতি, আর এখন নিজের চেহারা যায় দেখ, আয়নার সামনে দাঁড়াইয়া নিজের চেহারা নিজে আজকে উঠবি। সৌন্দর্য চিরজীবন থাকে না, চিরজীবন থাকে বিশ্বাস, ভালোবাসা, স্বামী স্ত্রীর সম্পর্ক। আব্বা রাবেয়া কোথায়? আছে, ঘরে আছে। কি হয়েছে আপনার? আর চেহারার এই অবস্থা কেন? আমি যে পাপ করছি সে পাপের ফল পাইছি। তোমার মতো একটা নির্দোষ নিষ্পাপ মায়ের আমি অপমান করছি, নিজের সুন্দরের বড়াই দেখাইছি, তোমার সবসময় কালো বলে আমি অপমান করছি। তুমি দেখতে খারাপ, সেই জন্য তোমার অপমান করছি। আজকে দেখো বাইক অ্যাক্সিডেন্ট করে তোমার চাইতো আমার মুখের অবস্থা আরো বেশি খারাপ। তুমি তো কালো, কিন্তু আমি ভয়ঙ্কর কুৎসিত একটা বিশ্রী মানুষ হয়ে গেছি। এবার বুঝতে পারতেছেন, একটা মানুষের বাহ্যিক সৌন্দর্য চিরস্থায়ী হয় না, একটা মানুষের মনের সৌন্দর্যই চিরস্থায়ী হয়। একটা মেয়ে কালো বলে তাকে সবাই খুব সহজে কষ্ট দেয়, কিন্তু সেই কালো মেয়েটার মধ্যে যে মেধা আছে, মন আছে, সেটা কেউ দেখে না। কালো বললে কেমন লাগে জানেন? মনে হয় আপনাকে কেউ বলতেছে তুই মানুষ না। কিন্তু আমি কি বলি জানেন? উপরওয়ালা আমাদের কাউকে আলাদা করে তৈরি করে নাই। আল্লাহ তো কাউরে বলে নাই তুমি ফর্সা, তুমি সুন্দর, তুমি কালো, তুমি নিকৃষ্ট। এই পার্থক্যটা আমরা পৃথিবীর মানুষরাই বানাইছি, মানুষের অহংকার আর তার চোখের অন্ধত্বের কারণে। একটা মেয়ে ফর্সা হইতে গিয়ে ইনজেকশন দেয়, ফর্সা হওয়ার ক্রিম লাগায়, প্লাস্টিক সার্জারি করে। তা আমি কি বলি জানেন? এগুলোর সবকিছুর জন্য আমরা নিজেরাই দায়ী। যে মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য কিছু না। তাহলে মানুষ পার্লারের পিছনে, সৌন্দর্যের পিছনে এত টাকা খরচ করতো না। আমি কালো, এটা আমার ভুল না, ভুলটা তাদের যারা গায়ের রং দিয়ে মানুষকে বিচার করে। তুমি ঠিকই বলছো রাবি, আসলে মানুষের সৌন্দর্য হচ্ছে তার মন। তারপরে তুমি আমার ক্ষমা করে দাও, আমি তোমার নিতে এসেছি। তুমি আমার সাথে আমার বাড়িতে আপনার প্রতি আমার রাগ অভিমান কোনো কিছুই নাই, আমি আপনার মাফ করে দিলাম। তবে আমি আপনার বাড়িতে যাব না, আপনার সাথে সংসার আমি করতে চাই না। আপনি আমার মনটা ভাঙা দিচ্ছেন। ভালো থাকবেন আপনি।